আজ শুধুমাত্র আমি গরিব ছিলাম বলে নিজের প্রিয় মানুষটাকে হারিয়েছি। আজ শুধুমাত্র আমি গরিব ছিলাম বলে নিজের শখটাও পূরণ করতে পারিনি। আজ শুধুমাত্র আমি গরিব ছিলাম বলে কারো কাছে আমি দাম পাইনি। তো চলুন এই ছোট্ট একটি কাহিনী শুনে আসি। আমার বয়স যখন 9 বছর, তখন আমাদের ফ্যামিলির অবস্থাটা খুব একটা ভালো না। আমাকে ঠিকমতো পড়াশোনাও করাতে পারতো না। তাই আমার আব্বু আম্মুকে আমার নানু বলেছিল ওখানে পাঠিয়ে দিতে। ওখানে একটা স্কুল আছে, ওখানে ভর্তি করে ওখানে পড়াশোনা করাবে। তারপর আমার আব্বু আম্মু আমার নানির বাড়ির ওখানে একটা স্কুলে ভর্তি করে দেয়। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম, রোল নাম্বার ছিল 2। আর হ্যাঁ, পড়াশোনা খুব ভালোবাসতাম। তার পাশাপাশি ফুটবল খেলাটা আমার অনেক পছন্দের ছিল। তবে হ্যাঁ, আমাকে কেউ ফুটবল খেলতে নিত না, কারণ আমি গরিব ছিলাম। ফুটবল কিনে দেওয়ার মতো টাকা তো আর আমার কাছে থাকে না, তাই আমাকে কেউ ফুটবল খেলতে নিত না। আমি শুধু স্কুল যেতাম, আর স্কুল থেকে এসে স্কুলের ড্রেস পরেই মাঠে খেলা দেখতে চলে যেতাম, কারণ স্কুলের ড্রেস ছাড়া আমার কাছে আর কোনো ড্রেস নেই। এইভাবেই চলছিল আমার দিনকাল। কিছুদিন যাওয়ার পর আমাদের ক্লাসে নেহা নামে একটি মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। নেহার রোল নাম্বার ছিল 1 আর আমার 2। তবে হ্যাঁ, আমার সঙ্গে কেউ বন্ধুত্ব করতে আসতো না, কারণ আমার শরীর থেকে ঘামের বিচ্ছিন্ন গন্ধ বেরোতো। একটাই প্রতিনিয়ত ড্রেস পরে আসতাম, তো তাই আমার নানি রবিবারে শুধু আমার ড্রেসটা খেচে দিত। আমি একদিন স্কুল থেকে এসে প্রতিনিয়তর মতো মাঠে চলে যাই খেলা দেখতে। সবাই খেলছে, আমি দেখছি। তারপর হঠাৎ করেই আমার সামনে ফুটবলটা চলে আসে। আমি ওদেরকে আর বলটা না দিয়ে বলটা নিয়ে আমি খুশিতে নিজেই খেলা করতে লাগলাম। তারপর ওদের মধ্যে থেকে কিছু ছেলেপিলে এসে পিছন থেকে আমাকে এক লাত মেরে ফেলে দেয় আর বলে, এই ছাটানির বাচ্চা, তোর বল কেনার মতো সামর্থ্য আছে? তুই বল নিয়ে খেলা করছিস, চল ফুট এখান থেকে। এই বলে তারা আমাকে বের করে দেয়। তারপরে আমার অনেক মন খারাপ হয়ে যায়। পরের দিন আমি স্কুলে যাই। স্কুলে আমি সামনের বেঞ্চে ব্যাগের উপর মাথা নিচু করে মন খারাপ করে বসেছিলাম। তারপর হঠাৎ করে নেহা এসে বলল, কি হয়েছে রাজ, এইভাবে বসে আছিস মন খারাপ করে, কিছু হয়েছে নাকি? এরপর আমি নেহাকে সবকিছু খুলে বললাম। নেহা বলল, ও আচ্ছা, এ বলে চলে যায়। স্কুলের টিফিন সময়ে নেহা এসে বলল, এই নে 5 টাকা নে, দিয়ে বল কিন গাজা, তারপর তুই খেলবি। আমি 5 টাকা পেয়ে অনেক খুশি হয়ে যাই। তারপর স্কুল শেষে আমি সোজা দোকান চলে যাই। দোকানদারের কাছ থেকে বল নিলাম। তারপর আমি 5 টাকা দিলাম, তো দোকানদার বললো যে বলের দাম 10 টাকা, 5 টাকায় বল হবে না। এরপর আমার মনটা আবারও খারাপ হয়ে যায়। তারপর আমি বাড়ি চলে আসি। আমি শুধু ভাবছি 5 টাকা তো আছে, আর 5 টাকা কোথায় পাই? এসব ভাবতে ভাবতেই দেখতে পাই বাজার থেকে নানা আসছে। আর হ্যাঁ, আমার নানা কিন্তু বাজারে সবজির ব্যবসা করতো, তাই নানার কাছে খুচরা পয়সা থাকতো। আমি নানার ঝোলাটাকে ফলো করছি। নানার চোখের ওপর ঝোলাটা রেখে বাইরে যাই হাত পা ধুতে। আমি ওই সুযোগে নানার ঝোলা থেকে 5 টাকা নিয়ে সোজা চলে যাই দোকানদারের কাছে। তারপর আমি বল কিনে নিই। বল কেনার পর মাঠে অনেকক্ষণ খেলাধুলা করলাম। এরপর সন্ধ্যার দিকে বাড়ি আসছি। বাড়ি এসে যা দেখতে পাই, নানা একটা কাঁচা কমচি নিয়ে বসে আছে আমাকে মারার জন্য। কারণ নানার ঝোলা থেকে যে পয়সা নিয়েছিলাম, ওই টাকাটা নানা গনে রেখেছিল। আর তখনকার 5 টাকা মানে এখনকার 100 টাকা। তারপর আমি আমার নানাকে দেখে দৌড়ে চলে যাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমার নানাও দৌড়ছে আমাকে ধরার জন্য, মারার জন্য। এইভাবে প্রায় আধা ঘন্টা দৌড়ানোর পর আমাকে ধরে ফেলে। তারপর অনেক মারামারি করে। তবে হ্যাঁ, এটা কিন্তু আমাকে তার রাগের জন্য আমাকে মারেনি, তার 5 টাকার জন্য মারেনি। আমাকে এটা শিক্ষা দিতে চেয়েছিল যে এইভাবে চুরিটা যদি আমি করতে থাকি, একসময় হয়তো আমি অনেক খারাপ কাজ করতে শুরু করব। এটা শিক্ষা দিতে চেয়েছিল আমাকে। এখন তো এরকম মানুষ পাওয়াই যায় না, তাই তো আজকাল বাচ্চাদের কাছে শিক্ষার অভাবটা অনেক বেশি। তো যাই হোক, তারপর নানা আমাকে অনেক মারার কারণে আমি অনেক কান্না করছিলাম। আমাকে চিপানোর জন্য আরো 5 টাকা আমাকে দেয় খুশি হয়ে, আর বলে যে এরকম কাজ করিস না, এইসব কাজ ভালো না, এইসব কাজ ভালো ছেলেদেরকে করতে হয় না, আর তুমি অনেক ভালো ছেলে। তারপরে আমি অনেক খুশি হয়ে যাই। পরের দিন স্কুল গেলাম। স্কুল যাওয়ার পর নেহাকে দেখতে পেলাম। তারপর নেহা যে আমাকে 5 টাকা দিয়েছিল বল কেনার জন্য, এরপর নেহাকে বললাম, এই নে তোর 5 টাকা। তারপর নেহা বলল, কেন, কালকে কি তুই বল কিনিসনি? তারপর নেহাকে সবকিছু খুলে বললাম। নেহা বলল, ওরে শয়তান, ভিতরে ভিতরে তুই এত কিছু করে ফেলেছিস। যাই হোক, আর এরকম কাজ কখনো করিস না। তারপর আমি বললাম, আর কখনোই করব না। আস্তে আস্তে আমাদের বন্ধুত্বটা এতটাই সুন্দর হতে থাকে যে আমরা যাই করতাম না কেন, দুজনই করতাম। এইভাবে 9 বছর কেটে যায়। তখনও নেহা আর আমি খুবই ভালো একটা বন্ধু। আর হ্যাঁ, আর একটা কথা বলা হয়নি, নেহার আব্বু ছিল হাই স্কুলের হেডমাস্টার। একদিন আমি স্কুলের টিফিন সময়তে ফুটবল খেলা প্র্যাকটিস করছিলাম, কারণ সামনে একটা টুর্নামেন্ট খেলা ছিল। প্র্যাকটিস করতে করতে আমার অনেক জল পিপাসা পায়, আর দূর থেকে নেহা দেখতে পাই। তারপর নেহা জল নিয়ে আসে আমার জন্য। আমার শরীরটা অনেক ঘামে ভিজা ছিল, তাই নেহা বলল, তুই হা কর, আমি খাওয়াই দিই। তারপর আমি হা করি, আর নেহা আমাকে জল খাওয়াই দেয়। আর ঠিক ওই সময়তেই নেহার আব্বু দেখতে পায় এই বিষয়টা। নেহার আব্বুর কাছে এই বিষয়টা খুবই খারাপ লাগে। তারপর নেহার আব্বু আমার নানুর কাছে যায়। এরপর আমার নানুকে যায় না তাই বলে অপমান করেছিল, ছোট লোক, গরিব, ছাটানি। আর এটাও বলেছিল যে
আমাকে টিসি দিয়ে দিবে আর ওই স্কুলে পড়তে দিবে না আমাকে। মুখের কথা মুখেই ছিল। তারপর ওই স্কুল থেকে আমাকে টিসি দিয়ে দেয় আর নেহাকে ওই স্কুল থেকে টেনে বাইরে পড়াশোনার জন্য ভর্তি করে দেয়। আমার নানু আমাকে অনেক ভালোবাসতো। তারপর আমার নানুকে আমি একদিন বলছি, নানু এইসব ঘটার কারণ একটাই, কি জানো? আমাদের কাছে টাকা কম, আমরা গরিব, তাই এইসব সমস্যা দূর হবে, শুধু টাকা ইনকাম করতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর পড়াশোনা করব না, আমি এখন থেকে টাকা ইনকাম করব। নানু আমার এই বিষয়টা সিরিয়াস নিয়ে নেয়। এরপর আমার জন্য আমার নানু একখান জমি বিক্রি করে দেয়। তারপর আমাকে সোজা মালয়েশিয়া পাঠিয়ে দেয়। আমিও সেই রাগে জেদে দিন রাত পরিশ্রম করতে থাকি। এইভাবে আমি টানা 5 বছর পরিশ্রম করি। তারপর আমি অনেক টাকা ইনকাম করি। একদিন আমার নানুকে বললাম, নানু আমি বাড়ি আসছি। নানু অনেক খুশি হওয়ার পর বললো, ঠিক আছে আয় ভাই, আমারও শরীরটা অত ভালো নেই, যত তাড়াতাড়ি পারবি তুই চলে আয়। তারপর আমি 5 বছর পর দেশে চলে আসি। আমি নেহার কথা এখনো ভুলিনি। তো যাই হোক, আমি বাড়ি আসার পর দেখি আমার নানুর অবস্থা খুবই খারাপ। তারপর কোনো কিছু না ভেবেই আমার নানুকে আগে হসপিটাল নিয়ে যায়। তারপর আমার নানুকে ভর্তি করি। ভর্তি করার পর ডক্টরে কিছু ওষুধ লিখে দেয়। তারপর ওষুধগুলো নিয়ে আসতে বলে। তারপর ওষুধের ফার্মেসি থেকে আমি ওষুধগুলো কিনে নিই। কিনে নেওয়ার পর আমি রাস্তা পার হতে যাব আর ঠিক ওই সময়তে দেখতে পাই নেহা বউ সে যে আমার চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। আমি ওকে এইভাবে দেখার পর আমার বুকটা পুরো ফেটে তছনছ হয়ে যায়। আফসোস আমার একটাই থেকে গেল, এই বোকা মনটা তাকে মনের কথা বলতেই পারেনি, তাছাড়া পরিস্থিতি আমাকে বলতে দেয়নি। তাহলে বুঝতে পারলেন এই সমাজের গরিব মানুষের মূল্য কি? যখন টাকা ছিল না তখন না ছিল মান সম্মান, না ছিল দাম। আর যখন টাকা কামাইতে গেলাম তখন নিজের শখগুলোকে বিসর্জন দিয়ে টাকা ইনকাম করলাম, তারপরে শেষে শখের মানুষটাকে পেলাম না। তো এই ছিল আজকের গল্প। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এরকম নতুন নতুন কেউ গল্প দিতে চাইলে অবশ্যই রাজভাই পেজটিকে ফলো করে আমাকে নক দিবেন। ভালো থাকবেন।